সবাইকে গুড মর্নিং। কেমন আছেন সবাই? এই তো বড়ি দেবো, মশলা গুঁড়ো করবো। এই তো মশলাগুলো ভেজে নিচ্ছি। এখানে কয়েকটা শুকনো লঙ্কা আর এই যে জিরা, তেজপাতা সবগুলোই ভেজে নেব। রান্নাঘরে জানালা দিয়ে দেখতে পাচ্ছি খুব সুন্দর রৌদ্র বেরিয়েছে। এখন 7টা বাজে, দেখে মনে হচ্ছে আজকে ভালো রৌদ্র হবে। এই যে মশলাগুলো সব ভেজে গুঁড়ো করেছি, আদাকে থেতে করে নিয়েছি, আর এই যে চাল কুমড়া সব মশলাগুলো দিয়ে এবারে মেখে নেব। আজকের এই যে ডালের বড়ি দেব, এই ডাল বাজারে খোসা ছাড়ানো ডাল। এই ডালের বড়ি একটু শক্ত হয়, তাই অনেকটা সময় ধরে ডালটাকে ফাটতে হয়। আর খোসা সহ যে ডাল, বিউলির ডাল, ওটা আগে গ্রামের দিকে প্রচুর চাষ হতো, এখন আর তেমন একটা পাওয়া যায় না। তাই বাজার থেকেই খোসা ছাড়ানো ডাল কিনে এনেছি। এবছরে ফার্স্ট আজ বড়ি দেওয়া হচ্ছে। শাশুড়ি মা ভীষণ অসুস্থ ছিলেন, প্রায় 8-9 দিন। গতকাল থেকে একটু সুস্থ আছেন, তাই দুজনে মিলে এই যে বড়ি দিচ্ছে। আমরা তো বড়ি খেতে ভীষণ ভালোবাসি। আলু মাখার সঙ্গে, বেগুন পোড়ার সঙ্গে, কোনো শাকের তরকারিতে, আলু ফুলকপির তরকারিতে। শীতের সময় মানে আমরা প্রচুর বড়ি ভক্ত। আমাদের মতো কারা কারা এরকম বড়ি ভালোবাসেন কমেন্ট করে জানাবেন। এই যে আলুর তরকারি বানাচ্ছি, এখন খাবো বলে সব বই নিয়ে যাচ্ছি ছাদে। ছাদে মুড়ি খাবো। আমরা সবাই এই যে ছাদের টিফিন খাচ্ছি, আলুর তরকারি দিয়ে মুড়ি খাচ্ছি। শীতের সময় ছাদে একসঙ্গে যে পান্তা খাওয়া, মুড়ি খাওয়ার আলাদা মজা আছে, তাই না? আমাদের রানীকে দেখাই। এই যে রানী আমাদের মাদুরে মাথায় দিয়ে শুয়েছে। এই যে মা এই যে কড়াই শাক কাটতিছে। এবছরে প্রথম কড়াই শাকের মোলা খাবো না। বাবা আবার কড়াই শাকের চচ্চড়ি খেতে ভালোবাসে, ওই একটা শিম, আলু আর বেগুন দিয়ে। আজকে রান্না করছি দেখাই। এঁচড় রান্না করব, আলুটাকে ভেজে নিচ্ছি, এঁচড়টাকেও সেদ্ধ করে ভেজে নিয়েছি। বিনস ভাজা করব, আর কড়াই শাক রান্না করব এই যে শিম, আলু, বেগুন দিয়ে। এই তো স্নান টান করে নিয়েছি, এই যে পুজো করবো। শীতের জন্য বাগানে একটাও জবা ফুল ফোটেনি। কতগুলো গাছ, 12-14টা গাছ পাশাপাশি সব আছে। এখানে কয়েকটা কুড়ি হয়েছে দেখতে পাচ্ছি। ফুলটা কত সুন্দর দেখতে, কয়েকদিন আগে লাগিয়েছি। এই দুটো জবা গাছ, কতগুলো জবা গাছ আছে, একটাও ফুল ফোটেনি। এখানে দেখছি আর একটা জবা ফুল ফুটেছে। এই ফুলটা ছোট্টর উপরে কত সুন্দর দেখতে।